আজকে আমরা তিনটি জিনিস দিয়ে খুব সহজ পদ্ধতিতে ঘরে বসে দই বানাবো। তো দেখুন আমরা দই বানিয়েছি, দইয়ের কালারটা কত সুন্দর এসেছে এবং দেখতে অনেক লোভনীয় লাগছে এবং খেতেও অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি দই বানানি দেখছি ভিডিওতে, অনেক ইউটিউব চ্যানেলে দই বানানি দেখছি, নিজে কখনো বানাইনি। তাই আজকে অল্প 1 কেজি দুধ নিয়ে দই বানানোর জন্য চেষ্টা করছি। দোয়া করবেন যেন আপনাদের মতন দই বানাতে পারি। আর যদি আমার দই যদি আজকে ভালো হয় তাহলে আমি অন্য দিন বেশি করে দই বানাবো। আপনাদের ভিডিও দেখি আমি চেষ্টা করছি দই বানানোর জন্য। তো গাইস, এখন ভালোভাবে এটা নেড়ে নিতে হবে। তো এভাবে নেড়ে নেব আমরা অনেকক্ষণ না। আর নাড়ার সময় অবশ্যই খেয়াল করবেন যাতে নিচে না লেগে যায়। নিচে লেগে গেলে ফ্লেভারটা ভালো আসবে না। তো এভাবে অনবরত আমরা নাড়তে থাকবো। আর হ্যাঁ গাইস, আমরা ইউটিউবে নতুন, আমাদের কথায় অনেক ভুল হয় এবং সেগুলো আপনারা ঠিক করে নেবেন। আপনারা দয়া করে আমাদের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। দই বানাতে কিন্তু আজকে আমি অল্প একটু দুধ, 1 কেজি মাত্র দুধ নিয়ে চেষ্টা করছি বানানোর জন্য। আমার ছেলেও দই খাইতে খুব পছন্দ করে, আমি নিজেও খাই। আমার হাজব্যান্ড দই খায় না, মেয়েও খাইতে চায় না। আমরা মা ছেলে দুজনে দই খাই। আপনারা দোয়া করবেন আমি যিনি পরিপূর্ণভাবে সুন্দরভাবে দইটা বসাতে পারি, তাহলে আমি নিজেই আরও দই দোকান থেকে না কিনে খেয়ে বাসাতে বানিয়ে খেতে পারি। সুন্দর গরুর খাঁটি দুধ নিছি, আর আমি পাউডার দুধ ব্যবহার করিনি, খাঁটি দুধই সবসময় ব্যবহার করি, গরুর দুধ। জ্বালিয়ে দেখুন কতটুকু হয়েছে। জানি না, আজকে প্রথম দুধ দই বানাইতেছি, হবে কিনা। আপনারা দোয়া করেন যেন হয়। আমার দই অনেক আশা নিয়ে বানাইতেছি। আমি অনেক ভাই ও বোনের ওরা ইউটিউব চ্যানেল দেখছি দই বানানোর, ওটা দেখি শেখার জন্যই বানাইছি আজকে। জানি দই বানাইলে অনেক দুধ দিয়ে দই বানাইলে ভালো হয়, কিন্তু আমি নতুন তো আজকে
তাই অল্প দুধ দিই, অল্প 1 কেজি দুধ দিয়ে চেষ্টা করছি বানানোর জন্য। তো গাইস আমাদের দুধটা জ্বালানো হয়ে গেছে, দেখুন আমরা কতটা জ্বালিয়ে নিয়েছি। তো এবার এটা ঠান্ডা করতে হবে, একেবারে ঠান্ডা করে নেবেন নেড়ে নেড়ে, যাতে গরম না থাকে। গরম থাকলে কিন্তু হবে না, সেটা একবার ঠান্ডা করে নিতে হবে। দেখুন এভাবে ঠান্ডা করে নেব আমরা। আপনারা যেভাবে করছেন ওইভাবে আমি করতে চাইছি। দেখুন এটা নাড়া হয়ে গেছে, আর এটা দই মিশিয়ে নিয়েছি এর সাথে আমরা আলাদা, আর দই বাটির সাথে কিছু লাগিয়ে নিয়েছি। এবার এই দইগুলো আমরা দুধগুলো ঢেলে দেব। সম্পূর্ণ দুধটি আমরা ঢেলে দেব। সম্পূর্ণ দুধটি ঢালা শেষ হলে এটাকে ফ্রিজে রাখতে হবে। তো গাইস আমাদের ঢালা শেষ, এবার ফ্রিজে রাখার পালা। এবার এটাকে ফ্রিজে রাখা হবে, চলুন দেখে আসি। এই দেখুন গাইস পরের দিন সকালবেলায় আমাদের দইটা কিন্তু বসে গেছে, আর দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, আর খেতেও নিশ্চয়ই অনেক মজাদার হবে, আপনারা দেখে বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভিডিওতে অনেক ভালো লাগবে, এবং পরবর্তীতে এরকম ভিডিও চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না, তাহলে আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে। ধন্যবাদ।